আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের জন্য যারা এসএসসি 2025 বাংলা যারা আছে তাদের জন্য আমার ক্লাসটা আমি এসেছি নতুন। তো এই ক্লাসটা আজকে আমি কমন সৃজনশীল প্রশ্ন, পত্র লিখন এবং রচনা সাজেশন এগুলো এবং একদম ক্লিয়ার করে দেবো আজকের পরীক্ষায়। তো অবশ্যই তোমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে দেবো। আর পরবর্তীতে আমি ইংলিশে আমি ভালো একটা ক্লাস নিয়ে আসতেছি, তোমরা সবাই পারবা। তো দেখো এখানে রচনার মধ্যে এখানে 100% কমন তিনটা রচনা, যে বৃত্তিমূলক শিক্ষা, শ্রমের মর্যাদা, বাংলাদেশ শিক্ষার প্রকৃতি ও সৌন্দর্য। এই প্যারাগ্রাফ, ওই তিনটে প্যারাগ্রাফ অবশ্যই একটা আসবেই। এই প্যারাগ্রাফ পড়বা কীভাবে? তোমার মুখস্থ দরকার নেই। বল মুখস্থ দরকার নেই, তাহলে পড়বো কীভাবে? এখন মুখস্থ দরকার নেই, তারপর কিন্তু একটা পড়ার বুদ্ধি আছে। কি? তুমি প্যারাগ্রাফটা কমপক্ষে 3 থেকে 4 বার পড়বা, বই দিয়ে ভালো মতো পড়ো, মনোযোগ দেখো প্যারাগ্রাফ এমনি পারো তুমি, মনে এমনি এসে পড়ছে, আমি বানাই তুমি লিখতে পারবো। সুতরাং মুখস্থ প্রয়োজন নেই। আগের ক্লাসে আমি বলছি মুখস্থ পড়ার মুখস্থ ভালো না কিন্তু। তারপরে দেখো প্যারাগ্রাফ চলে গেল। এখন দেখো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন তা কিন্তু আগে বলছে অন্যান্য যে বা ইসলামের ক্ষেত্রে, বাংলাদেশ বিশ্ব পড়ে গেছে কৃষি শিক্ষার ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন যা আছে তুমি 2 থেকে 3 বার পড়বা। খালি ক নম্বর এবং খ নম্বরে মুখস্থ আসতে পারো, গ আর ঘ তুমি সবগুলো বানাইয়ে লিখতে পারো তুমি যদি মুখস্থ পারো। মুখস্থ তোমার প্রয়োজন নাই, তুমি যদি ভালো মতো পড়ো, তোমার মাথায় জ্ঞানটা থাকে যে প্রশ্ন এরকমের, তাহলে তুমি পারবা। আগে বইটা পড়বা, বই পড়ে সৃজনশীল প্রশ্ন তোমার গাইডে যে প্রাইম হক যার যে বই থাকুক না কেন সবাই সুন্দর মতো বইটা দেখে তারপর কিন্তু পড়বা। পড়লেই কিন্তু তুমি সৃজনশীল প্রশ্ন পারবা। সৃজনশীল প্রশ্ন অবশ্যই দেখে দেখে পড়বা, বোর্ডে গত বিগত বছর যেগুলো আছে সেগুলো পড়বা প্রত্যেকটা। পত্র লিখন, পত্রলিখন এখানে খুব নিয়মটা তো পর্যন্ত দেওয়া আছে, নিয়ম নাম টাম যা আছে স্টাম্প সব কিছু দেখবা, তোমার বইতে দেওয়া আছে। দেখে তারপর এইটাও শেষে হুব সেই সম্বন্ধে যাই না, তুমি নিজেই কিন্তু লিখতে পারো নিজের যোগ্যতা থেকে, মুখস্থ করার প্রয়োজন নেই। তো যদি পারো হয় তবে হ্যাঁ ভালো, এখানে কিন্তু এই আসবেই। আর পত্র তোমাকে অনেকগুলো আমি দিতে পারি, এখানে দেখা আছে আমি বলি, এখানে লেখা শেষ করা যাবে না, তো আমি বলতে পারি যে অনেকগুলো পত্র আছে এখানে। এখানে অনেকগুলো পত্র আছে যে আমরা দেখতে পারি। এই যে আমাদের এখানে ব্যক্তিগত পত্রের মধ্যে কিন্তু এখানে একটা আছে মাতার কাছে পুত্রের চিঠি, এরকম একটা আছে মাতার কাছে পুত্রের চিঠি। তারপর আছে যে আমাদের মাতার কাছে পুত্রের চিঠি, তারপর কন্যার কাছে পিতার চিঠি, ঐতিহাসিক স্থাপন ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র লেখন, এই একটা আছে। তারপর আছে লেখকের কাছে পাঠকের চিঠি, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে মনে হয় তা জানিয়ে চিঠি। তারপর আছে গ্রামের ছুটি কীভাবে কাটাতে হয় তাও জানিয়ে কিছু বলি, এরকম অনেক আছে। তুমি সুন্দর এগুলো পড়বা, সুন্দর দেখে তাহলে তুমি পারবে এগুলো। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো। সবাই কাছে ভালো আছেন, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।